ভিউয়ার্স, আমি আপনাদের সাথে এখন কথা বলবো পেঁপে গাছের পাতা এবং ডগা কীভাবে সুস্থ রাখা যায় এবং সুন্দর রাখা যায় এবং গাছটা ভালো রাখা যায় এই নিয়ে আলোচনা করব। তো তার আগে আমি একটু কথা বলে নিচ্ছি যে আসলে যে সকল ভাইয়েরা বাংলাদেশ এবং বাংলাদেশের বাহির থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন, ভাই এবং বোনেরা, তাদের সকলের দীর্ঘ আয়ু কামনা করছি এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। তো আমরা দেখতে পারতেছি যে এই যে গাছগুলো আমরা একটা বাগানে দাঁড়িয়েছি এবং একটা বাগানে আসছি। বাগানের পাতাগুলো এবং গাছগুলো দেখেন কত সুন্দর এবং মৃদু বাতাসে পাতাগুলো ঢুলছে। এই যে দেখেন গাছটা আমরা দেখাচ্ছি, এই গাছটা হয়তো বা এই যে দেখতে পাচ্ছি যে আমরা কত সুন্দর একটা গাছ এবং এই পাতাগুলো এত সুন্দর কিভাবে হলো এবং পাতাটা কিভাবে সুন্দর রাখা যায় এটা নিয়ে আমার আলোচনা। তো আমরা আসলে এই পেঁপে চাষ করি অনেকেই একটু লাভবান হওয়ার জন্য এবং দেখা যায় অনেক পাতাতে ডিসকালার ধরে যায় এবং অনেক সময় দেখা যাইতেছে যে ডিসকালার এবং পাতা ফ্যাকাশে হয়ে যায় এবং পাতা হলদে হয়ে যায় এবং পাতা ঠোসা ঠোসা পড়ে যায়, বিভিন্ন সমস্যাগুলো হয় এবং পাতা কুঁকড়ে যায়। এই যে কুঁকড়ে যায় এটা নিয়েও কিন্তু আমাদের অনেকটাই ক্ষতিকারক দিক বোঝা যায় এবং দেখা যাইতেছে যে পাতা কুঁকড়িয়ে যেন না যায় এবং পাতাটা যেন হলদে না হয়ে যায় এবং পাতাটা যেন সুস্থ রাখে এবং কি দিতে হবে এটা নিয়ে আমাদের আলোচনা। তো আমরা এই পাতাটা সুস্থ রাখতে গিয়ে প্রথমত কি করব, আমরা এই পাতায় যে কুঁকড়ায় আসলে মূলত পাতার নিচে ছোট ছোট মাকড় থাকে আর এই মাকড়ের কারণে আমরা দেখতে পারতেছি যে ছোট ছোট এই পাশে যে পাশটা আছে এই পাশে মাকড় থাকে, এই পাশে মাকড়ে কি করে এই মাকড়টা আস্তে আস্তে চুষে খেয়ে দেয়। আর চুষে খাওয়ার কারণেই আমরা দেখতে পারতেছি যে মাকড়ের পাতাটা আস্তে আস্তে কুঁকড়িয়ে যায়। আরেকটা জিনিস হচ্ছে পাতাটা হলদে হয়ে যায়। এই মাকড়ের জন্য আমরা দেবো কি ভার্টিমেক। এই ভার্টিমেকটা আমরা কি করব 20 মিলি, আমরা এক ট্যাঙ্কি 16 লিটার পানিতে আমরা 20 মিলি ভার্টিমেক দেব এবং পাতা হলদে হয়ে যায় সেই কারণে আমরা কি দেব রিডোমিল গোল দেব, যেটা মেটাল স্কেল অ্যান্ড ম্যানকোজিব। এই মেটাল স্কেল অ্যান্ড ম্যানকোজিব এটা আমরা দিব একটু বড় গাছ হলে 40 গ্রাম অথবা ছোটো গাছ হলে 33 গ্রাম আর একটু বড় গাছ হলে 40 গ্রাম। এটা দিব আমরা পাতা ফ্যাকাশের জন্য। আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি অনেক সময় গাছে গোড়া পোকা, আপনার ছোট ছোট গোড়া পোকা থাকে আর এই গোড়া পোকাটাও কিন্তু মারাত্মক, অনেকটাই ক্ষতিকারক। এই গোড়া পোকাটার জন্য আমরা দেব একতারা। তো এখন আমরা 3টা ট্যাঙ্ক মিক্সড করব। এখন 3টা ট্যাঙ্ক মিক্সড করে কিভাবে দেব এটা নিয়ে বলছি যে একতারা আমরা দিব ছোট গাছ থাকলে 1 প্যাকেট 10 গ্রামের প্যাকেট, আর যদি দেখি যে গাছটা একটু বড় আছে এবং পোকার চাপ বেশি আছে তাহলে আমরা কি করব 1.5 প্যাকেট দিয়ে দিব, 1.5 প্যাকেট অর্থাৎ 15 গ্রাম। আর হচ্ছে রিডোমিল গোল্ড যেটা মেটাল স্কেল অ্যান্ড ম্যানকোজিব এটা আমরা দিব বড় গাছ থাকলে 40 গ্রাম এবং ছোট গাছ থাকলে 33 গ্রাম। আর ভার্টিমেকটা দিব 20 মিলি। এই 3টা ট্যাঙ্ক মিক্সড করব। ট্যাঙ্ক মিক্সড করে আমরা কি করব বিকেলবেলায় দিয়ে দিব, বিকেলবেলা দেব এবং আজকে যেমন বিকেলবেলা দেওয়া হলো আবার 1 সপ্তাহ পরে আবার বিকেলবেলা দেওয়া হবে। এরকম 1 সপ্তাহ পর পর যদি আমরা স্প্রে করি তাহলে আমাদের পাতাগুলো ভালো থাকবে এবং আমাদের বাগানগুলো সুন্দর থাকবে, পাতা এবং ডগায় কোনো সমস্যা থাকবে না এবং পাতা এবং ডগাগুলো সুন্দর থাকবে। এই ছিল আমার আলোচনা। ধন্যবাদ সবাইকে।